অনলাইনে শপিং করছেন, আবার অনেক সময় অনলাইনে কেনাকাটা করতে গিয়ে প্রতারণারও শিকার হচ্ছেন অনেকেই। কখনো সঠিক জিনিস মিলছে না, আবার কখনো নিম্নমানের সামগ্রী অনলাইন শপিংয়ে মিলছে। এতে অনেকেই প্রতারিত হচ্ছেন। বর্তমান আধুনিক যুগে অনলাইন কেনাকাটার হিড়িক ক্রমশ বেড়েই চলেছে। পাল্লা দিয়ে বাড়ছে প্রতারণা। কিন্তু অনলাইন কেনাকাটায় প্রতারিত হলে কিভাবে এর সুরাহা মিলবে, কোথায় গেলে ন্যায্য বিচার বা অধিকার আপনি পাবেন, সেই বিষয়ে অনেকেই এখনও জানেন না। আপনিও হয়তো জানেন না, অনলাইন কেনাকাটায় প্রতারিত হলে ক্রেতা সুরক্ষা দপ্তরে মিলবে এর প্রতিকার। অনেকের কাছে এই বিষয়টি অজানা, তাই উপভোক্তা বিষয়ক ও ক্রেতা সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে এ বিষয়ের ওপর সচেতনতা প্রচার চালানো হচ্ছে। 2023 এবছরের থিম হলো কনজিউমার প্রোটেকশন ইন দ্য এরা অফ ই কমার্স অ্যান্ড ডিজিটাল ট্রেড, অর্থাৎ ই কমার্স ও ডিজিটাল ট্রেডে, ডিজিটাল ব্যবসার উপর এই যুগে উপভোক্তারা কিভাবে সুরক্ষিত থাকবে। বর্তমানে অনলাইন কেনাকাটা যে মাত্রা নিয়েছে, যে স্পিড, যে গতি নিয়েছে, তাতে উপভোক্তা সুরক্ষা আইন 2019 এবং ই কমার্স রুল এর গুরুত্ব অনেকখানি, যাতে অনলাইন কেনাকাটার ক্ষেত্রে উপভোক্তারা সমস্যায় পড়লে কি করবেন এবং কিভাবে তারা সুরক্ষিত থাকবেন। 24 ডিসেম্বর জাতীয় সুরক্ষা দিবস পালন করা হয়। এবছর জাতীয় ক্রেতা সুরক্ষা দিবসের থিম করা হয়েছে ই কমার্স এবং ডিজিটাল ব্যবসার যুগে উপভোক্তা সুরক্ষা। সমাজের সমস্ত শ্রেণীর মানুষের মধ্যে এই বিষয়ে সচেতন করতে প্রচার চালানো হচ্ছে। উপভোক্তা বিষয়ক মালদহ জেলা দপ্তরের পক্ষ থেকে এই বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে একটি ট্যাবলোর উদ্বোধন করা হয়। পাশাপাশি স্কুল ছাত্রছাত্রী ও অভিভাবকদের নিয়ে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। অনলাইনে কেনাকাটার যুগে কেউ প্রতারিত হলে সবার প্রথমে যে কোম্পানি বা সংস্থার কাছে থেকে সামগ্রী কিনেছেন সেখানে অভিযোগ জানাতে হবে। যদি তারপরে সমস্যার সমাধান না হয় তাহলে অবশ্যই যোগাযোগ করুন উপভোক্তা বিষয়ক দপ্তরে। যখনই সমস্যায় পড়বেন তখন অবশ্যই সেসব কোম্পানির ওয়েবসাইটে গিয়ে তাদের গ্রিভান্স রিড্রেসাল অফিসারের অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল আইডি যোগাযোগ করবেন। অফিস, যে কোনো কোম্পানির ওয়েবসাইটে গিয়ে তাদের কন্ট্যাক্ট ডিটেলসে গিয়ে তাদের ইমেল আইডি পেলে বা অফিস অ্যাড্রেস পেলে সেখানে চিঠি পাঠাতে পারেন বা ইমেল করতে পারেন। তাদের সাথে যোগাযোগ করে যদি আপনার সমস্যার সমাধান না হয় তাহলে আপনারা কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের যে প্রি লিটিগেশন মিডিয়েশনের ব্যবস্থা রয়েছে কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের মালদা রিজনাল অফিসের, সেখানে আপনারা আসবেন। প্রি লিটিগেশন স্টেজে আমরা চেষ্টা করব সেই সমস্যার সমাধান করার অ্যামিকেবল সেটেলমেন্টের মাধ্যমে। যদি সেখানে আমরা সেটা করতে না পারি বা কোনো কারণে অপোজিট পার্টি বা যে কোম্পানি যোগাযোগ করতে পারছি না বা তারা কোনোভাবে এটা মেটানো যাচ্ছে না, তাহলে আমরা কনজিউমার কোর্টে সেই অভিযোগ, কনজিউমারকে আমরা বলতে পারি সেই অভিযোগ জানানোর জন্য। সেখানে প্রথমে সেটেলমেন্টের মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চালান দপ্তরের কর্তারা। যদি তারপরেও সমস্যার সমাধান না হয় তাহলে ক্রেতা সুরক্ষা আদালতে অভিযোগ দায়ের করার পরামর্শ দেওয়া হয়। আদালতে অভিযোগ দায়ের করলেই সমস্যার সমাধান প্রায় নিশ্চিত। এ ধরনের বহু সমস্যার সমাধান ইতিমধ্যে উপভোক্তা বিষয়ক ক্রেতা সুরক্ষা আদালতের মাধ্যমে হয়েছে। তাই সাধারণ মানুষের মধ্যে এ বিষয়ে সচেতন বাড়াতে বিশেষ জোর দেওয়া হচ্ছে। মালদহ থেকে হরষিত সিংহ, লোকাল 18 বাংলা।